আগে পাসওয়ার্ড মনে করতে হবে। সেভ আছে ধরো ঠিক আছে, আমরা ছিলাম তো কত ক্লাসে নেটওয়ার্কের মধ্যে। নেটওয়ার্কের মধ্যে আজকে দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সার, আর একটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। তো ডিপিডিটি সুইচ দেখছেন কি ইয়ে করে এক্সপেরিমেন্ট করে যে ওইভাবে কাজ করে কিনা, শর্ট হয় কিনা, ওই রকম দেখা হয় না না। ঠিক আছে, দেখেন আপনাদের এখন যখন ফোন আসবে তখন দেখেন। তো এখান থেকে আমাদের রেডমি দাদা গত ক্লাস থেকে আবার একটু বুঝিয়ে দিবেন, রিপিট করবেন কিনা। কোনটা কোনটা রিপিট করবো বলেন, কোনটা রিপিট গত করবো? ক্লাস বৃহস্পতিবার যে ক্লাসটা গেছে ডিপিটি সুইচ। ও ডিপিডিটি, ঠিক আছে, রিপিট করে দিতে হবে। আমার ঝুমটা প্রবলেম হয়ে গেছিল, ঝুমটা মাঝে মাঝে প্রবলেম করে। ঝুম আইডি যা আছে মানে লগ আউট করতে হবে, নতুন ইমেল দিয়ে লগ ইন করতে হবে, আবার প্রবলেম করে। এক বছর শান্তি চালানো যায়, এক বছর পর আবার ডিস্টার্ব করে। তো এখান থেকে আমাদের যে ডিপিডিটি সুইচ আছে, তো এটা মধ্যে নাই ডিপিডিটি। তো নোট 9 বা পোকো M2 এখান থেকে দেখা যায়। আপনার সার্ভিসটা করা হয়েছে কি? করতে পারেন নাই না সার্ভিসটা? মানে কালকে এপি টেস্টটা চেঞ্জ করে দেখবো। এপিটি আইসি ভোল্টেজ ঠিক আছে কি? আইসির আপনার কি বলে ভুল 2G এসির ভোল্টেজ ঠিক আছে? ইনপুট ভোল্টেজ সিপিএইচ 1.8 ঠিক আছে? দাদা আমি আসলে ওইরকম ভাবে চেক দিই না। আমি চেকটা দিছি কেমনে আমি বলি। ওই যে মুখস্থ একদম ফার্স্ট অফ অল ডাব্লিউটি চেঞ্জ করে দিছি, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তারপর ওই যে ডাব্লিউটি এর দুইটা ভোল্টেজ থাকে, দুইটা ভোল্টেজ চেক দিলাম। তারপর আপনার নক করলাম। এখন আপনি ওই যে আরপিপি ক্লক ডাটা চেক করতে এগুলা সবগুলা আইসি উঠে জিআর ভ্যালু চেক করলাম, দিয়ে ঠিক আছে। এখন আপনি বলেন যে এপি টেস্ট চেক করতে। ম্যাক্সিমাম এপিটি আইসি বলতে থাকে, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স এটা বলতেছে না, কাদের এক্সপিরিয়েন্স? মানে ওই যে একদম ফার্স্ট প্রথম থেকে অবশ্যই কেমনে চেক করবো এই প্রসেসটা আমার আসলে জানা নাই, কিছু সমস্যা। আমার তো মেসেজ আছে, মাঝে দেখলাম দিচ্ছে, তোমার যাওয়া লাগবে নাকি অবশ্যই আল্লাহ জি দাদা। মাঝে যে ক্লাস মিস দিচ্ছে আপনার, মাঝে এক দুদিন ক্লাস মিস দিচ্ছে আপনার, এর জন্য হ্যাঁ হ্যাঁ, ওই যে লেট লেট করে আসছে যে। সমস্যা নাই, আবার আরেকটা আর পড়াবো না আরকি। তো ওইগুলি থেকে আবার ক্লিয়ার হবে, আর প্রথম থেকে বলবো একসঙ্গে করে। রাতে সময় চলে গেছে, আবার ঘুমটা প্রবলেম হওয়ার কারণে সময় লেট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের রিপিট আছে কোথায়?
এটা হচ্ছে ডিপিডিটি। কপি করবো এটা, কপি করার পরে এখানে আসবো। আপনার সফটওয়্যার ক্লাসটা তো হচ্ছে না, হ্যাঁ শান্ত ভাই? না দাদা, এটা কবে থেকে করবেন বলেন, আমি আমার আর সমস্যা নাই, আমার সবকিছু এখন ঠিকঠাক। আমি এখন একটু ফাঁকিবাজি করতেছি এই কারণে আপনিও কিছু বলেন না, এই জন্য আমি চুপ করে রয়েছি। আপনি চুপ করে আছেন নাকি? ফ্ল্যাশিং টেশিং মোটামুটি কিছুটা করতে পারেন, এখন কিছু কিছু করতে পারেন। একটা তো আসলে ফ্ল্যাশিং টেশিং। হ্যাঁ, অনেকটা ফ্লেশিং করছি তো, মাঝখানে অনেকগুলো ফ্লেশিং করছি। এরপরে ল্যাপটপটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর ইয়ে করা হয়নি। এর আগে দিয়ে দুইটা ফোন রানও করছি ফ্ল্যাশ করে, একটা ওপ্পো আর একটা কি ফোন জানি। এই সম্বন্ধে ভাই খুঁতখুঁতি নাকি? আগে তো এগুলো কিছুই বুঝতো না, ঠিক না? কিছু বুঝতো না মোটামুটি, এখন তো মোটামুটি কিছু হ্যাঁ কিছু করতে পারেন। তাহলে ওই বিষয়ে বুঝতে আগায় পারছি। নিয়ে যাবে না। তোর ঝামেলা, এখান থেকে আমাদের ডিপিটি তোর ঝামেলা কোনটা ডিপিটি সুইচ, এখান থেকে পুলিশ এগুলো কি আপনি কার হাতে মোবাইল পেয়েছেন? আমার হাতে না কার হাতে? কোথায় রাখে মানে এই সালে মেন আর কিছু ঘোরা যাবে না। ডিপিটি সুইচ ভালো হওয়ার বুঝি কথা এটাই, আদর করে দেখছি চলুন। কিন্তু এটা আমাকে হয়তো ঘোরায়। এটা আমাকে হয়তো ঘোরায় গেছে। এইটা ডিপিটি, তো এই যে ডিপিটি সুইচ আছে, এখন বিষয় হচ্ছে এই ফোন সুইচের একটা ডাটা শিট আছে। ডাটা শিটটা তো আমার মোবাইলে, যাই হোক মোবাইল হোক বা যেখানেই হোক, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে যে কাজ আমি হচ্ছে, এটা ওর হয় ফোনটা কি, আমি ঘুরি দিয়ে এটা চাইছি, একটা লাইনের আমার সাথে, ফোনটা আমার ঘুরি দে, মানে একটা বলের আমার সাথে আর একটা দেয়নি। বল শর্ট হয়ে যায়। বুঝছেন? একটা বলের বলছে সাথে ভাই কি আমি হয়, আর ব্যস্ত একটা আছি বল, এই সে, আমি বলছি ভাই তাহলে তুমি আমাকে যা দিয়ে দিছিলে সে টাকাটা আমাকে ঘুরি দাও। তো এটি দেখবো এখান তাও থেকে। আমাকে দেয়নি, বুঝছেন? না দিয়ে ওর কাছে দিতে। তো আমাদের এই আইসির মধ্যে একটা ভোল্টেজ আছে, এখানে পুলিশ টু নাকি পয়েন্ট ফোন ফাইভ লেগেছে ভোল্টেজ আর একটা ওর থানায় দেখা করতে দেওয়া গেছে আছে। যে তোমার ডকুমেন্ট টকুমেন্ট থাকলে ওগুলা নিয়ে ঠিক থানায় দেখা আছে, করবে, এটা কখন আসে? নাহলে সমস্যা। যখন আমরা সিম কার্ড লাগাই এরকম কি তখন। কথা হয়েছে? হ্যাঁ, সিম কার্ড লাগালে আপনার নেটওয়ার্ক ওয়ার্কিং কন্ডিশন থাকতে হবে, ওয়ার্কিং কন্ডিশন। ওয়ার্কিং যদি না থাকে নেটওয়ার্ক, তাহলে মিসিং থাকলে, ডিপিডিটি যদি মিসিং প্রবলেম থাকে, তাহলে দুইটা ফল্ট আছে। একটা হচ্ছে ইমার্জেন্সি কল ফর সার্ভিস, আর একটা উইক নেটওয়ার্ক। এছাড়াও আরেকটা প্রবলেম আমি দেখছি, ভালো না কমে আছে এখান থেকে, ওই প্রবলেমটা হচ্ছে অখাদ্য কলিং প্রবলেম। দেখেন, চেয়ার নেই, একটাও চেয়ার নেই। কলিং প্রবলেম আছে এখান থেকে, মানে কল ইনকামিং আউটগোয়িং কল নট ওয়ার্কিং। যদি এখান থেকে বলতে হবে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, তো এখান থেকে আমি বলে দিই, এখানে যখন ভোল্টেজ আছে 2.8 ভোল্টেজ, এখানে যদি আমাদের ভোল্টেজ জিরো থাকে তাহলে এই আইসি স্ট্যান্ড বাই মোডে থাকবে, মানে এই আইসি নট ওয়ার্কিং। এই আইসি থাকবে হচ্ছে আমাদের নট ওয়ার্কিং। এরপরে আমাদের এখানে একটা কন্ট্রোল আছে, যা স্পিড এটা আছে, এখন সুইচ সেফটি। তো এখানে একটা কাজ করে দিতে হবে, এটা কাজ করছে আমাদের ভিডিডি ভোল্টেজ, এটা ভিডিডি ভোল্টেজ 2.8 ভোল্টেজ, ভিডিডি 2.8 ভোল্টেজ। এই ভোল্টেজ আসবে এখানে, ভোল্টেজ আসার পরে আমাদের এই যে আছে এটা, এইটার মধ্যে যদি ভোল্টেজ জিরো থাকে, ধর এটা কি আছে, ভোল্টেজ জিরো আছে এটার মধ্যে, জিরো ভোল্টেজ। এইটা ভোল্টেজ এখন 2.8 আছে, বাট আমাদের কন্ট্রোল যে লাইন আছে, এই লাইনে ভোল্টেজ আছে কি জিরো, জিরো ভোল্টেজ। তো এই কন্ডিশনে আমাদের RF1 যে আছে, RF1, RF1 এর সাথে RF3 কানেক্ট হবে, RF1 এর সাথে RF3, আর RF4 এর সাথে RF2 কানেক্ট হয়ে যাবে। তো
যদি এখানে ভোল্টেজ না দিই আমি, যেহেতু একটা টিভি থেকে যদি এই লাইন কোনো ভোল্টেজ না আসে, তখন এই কন্ডিশনে আমার দিতে হবে RF 2 এর সাথে RF RF 4 এর সাথে RF 3, আর sorry, এটা কত, RF 1 এর সাথে RF 3, আর RF 4 এর সাথে RF 2 কানেক্ট হবে। আর যদি এখানে কোনো ভোল্টেজ আসে আমাদের, যখন আমরা কল করব কোনো কিছু করব, তখন যদি এখানে ভোল্টেজ আসে আমাদের, এখানে ভোল্টেজ ভোল্টেজ আসলে কি হবে আমাদের, এখানে RF 1 এর সাথে RF 4 কানেক্ট হবে, RF 1 এর সাথে RF 4, এবং RF 2 এর সাথে কি কানেক্ট হবে, RF 3 কানেক্ট হবে। এখন তখন ভোল্টেজ আসবে, তখন তখন আমাদের কানেক্ট হবে কি হবে, এখানে ভোল্টেজ আসলে আমাদের কানেক্ট হবে RF 2 এর সাথে RF 3, RF 4 এর সাথে RF 1। ক্লিয়ার? আর যদি এখন ভোল্টেজ না একটা জিরো ভোল্টেজ থাকে, তখন আমাদের RF 4 এর সাথে RF 2, RF 3 এর সাথে RF 1, এইভাবে থাকবে। আপনি যদি দেখেন এখানে, তো দেখবেন যে এখানে কি দেখাবে, শর্ট দেখাবে একটা সাথে আরেকটা, মানে 2 এর সাথে 4, আবার 4 এর সাথে, মানে 3 এর সাথে 1, আর 4 এর সাথে 2। আর বল নাম্বার যদি বলে এখানে, তাহলে 8 নাম্বার, 6 নাম্বার, 2 নাম্বার, আর 4 নাম্বার একসাথে কানেক্ট দেখাবে। যখন এখানে ভোল্টেজ আসবে, তখনই ভোল্টেজের সাথে সাথে এই লাইন একসাথে একটা তার একটা কানেক্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল আসুক বা না আসুক, যখন কন্ট্রোল আসবে এখানে, কন্ট্রোল আসলে আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যখন এখানে কন্ট্রোল আসবে 1.8 সামথিং, ভোল্টেজ আসবে, কলিং ট্যাব আসবে, এটা আসলে আমাদের কি হবে এখানে, এটা এখানে কানেক্ট হয়ে যাবে কি হবে, RF 1 এর সাথে RF 4, মানে RF 4 এর RF 1, RF 2, আর RF 3, এভাবে কানেক্ট হয়ে যাবে। যখন আমরা কল করবো বা ইন্টারনেট সার্ফিং করবো, তখন টিপে দেখে এখানে কন্ট্রোল আসবে, কন্ট্রোল আসলেই আমাদের এইভাবে কানেক্ট হয়ে যাবে। আপনি নিজে প্র্যাকটিক্যালি চেক করে দেখতে পারেন, আপনি চেক করে দেখতে পারেন যে এইভাবে কানেক্ট হবে বোর্ডে, ডিপিটিটিসি। যতক্ষণ মতো প্র্যাকটিক্যাল না করবেন এগুলি, তখন তো আপনার মনে থাকবে না। এগুলি প্র্যাকটিক্যাল করলে তখন মনে থাকবে এগুলি একদম। Minute, minute. কেতে লাগছে রে? ঠিক আছে, এটা হচ্ছে ডিপিটিটি। আর কোনটা দেখেন, আর কোথাও ডাউট আছে কি? সমস্যা করতেছে মনে হয় নাকি? সমস্যা করে? কোথায় সমস্যা করে? মনে হইতেছে একটা ঝামেলা, জুমও করতে পারি না। হতে পারে, মাঝে মাঝে প্রবলেম করে। এরপরে এটার মধ্যে আছে কি, এর মধ্যে পড়া আছে হচ্ছে আমাদের ডুপ্লেক্সার। এখান থেকে যে ডুপ্লেক্সার আছে, তো এটা থেকে দেখি ডুপ্লেক্সার, আর সবগুলোতে একই সিস্টেম। তো এখানে আসি, এগুলো হচ্ছে আমাদের ফিল্টার, মানে এগুলো হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। আর এখান থেকে যে ডুপ্লেক্সার দেখে আমাদের, এগুলো হচ্ছে ডুপ্লেক্সার, এগুলো হচ্ছে আমাদের ডুপ্লেক্সার বলে এগুলিকে, ডুপ্লেক্সার এটা। এবং এখানে ব্যান্ড আছে কিছু, এখানে লেখা আছে ব্যান্ড B7, ব্যান্ড B7 ব্যান্ড। তারপরে এখানে আমাদের লেখা আছে B7, এখানে লেখা আছে কি B7, RF B7, RF আছে। PRX মানে কি? PRX মানে হচ্ছে প্রাইমারি রিসিভিং, প্রাইমারি রিসিভিং। RX মানে হচ্ছে শুধুমাত্র রিসিভিং। আর এখানে কি লেখা আছে, RF B7,
টিআরএক্স, টিএক্সএম। টিআরএক্স মানে কি? ট্রান্সমিটিং প্লাস রিসিভিং। টিএক্সএম হচ্ছে আমাদের ট্রান্সমিটিং, মানে একই লাইন দিয়ে আমাদের কি হচ্ছে রিসিভিং। সাপোজ B7 ধরেন, আমাদের কিসের কি ব্যান্ড এটা B7, কিসের 2G হবে না 4G হবে সেটা জানা নাই। তো সেক্ষেত্রে ব্যান্ড আমরা পরে নিয়ে আলোচনা করবো যে কিসের কোনটা কিসের ব্যান্ড, 2G ব্যান্ড কোনটা, 4G ব্যান্ড কোনটা, 3G ব্যান্ড কোনটা, তারপর কোনটা হাই ব্যান্ড, কোনটা লো ব্যান্ড। তো আমাদের এখানে যে আছে B7 যে ব্যান্ড আছে, ওই লাইনের সাথে এখানে একটা কয়েল আছে, 2 ন্যানো হেনরি একটা কয়েল এখানে লাগানো আছে। 2 ন্যানো হেনরির একটা এখানে কয়েল আছে। এরপর আরেকটা কয়েল আছে এখানে 2 ন্যানো হেনরি আমাদের প্যারালালে কানেক্ট করা আছে। এরপরে আমাদের এই আইসির সাথে কানেক্ট করা আছে এটা ফিল্টার, ডুপ্লেক্সার ফিল্টার, এর সাথে আছে কানেক্টেড। এখন যদি এই আইসি এটা যদি আমাদের ফল্ট হয়ে যায়, তাহলে B7, যেখানে B7 ব্যান্ড চলে, ঠিক আছে, ধরেন আপনার দোকানে চলে হয়েছে B7, আপনার বাসায় চলে হয়েছে B3। B3 একটা ব্যান্ড আছে, B3, B2, B1 এরকম ব্যান্ড আছে বিভিন্ন। সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে আপনার দোকানে আসলে নেট হারা যাবে, মানে নেট আসবে, সার্ভিস হয়ে যাবে। ধরেন B7 যে আছে, B7 দিয়ে আপনার যে বাংলা লিঙ্ক আছে, 2G B7 আছে। এখন আপনি দোকানে আসলে দোকানে কি চলে, B7 চলে। 2G ব্যান্ড হচ্ছে B7 ব্যান্ড, আর বাংলা লিঙ্ক চলে হচ্ছে B7, আপনি যেখানে আছেন B7 চলে। এখন যখন আপনি দোকানে যাবেন, নেট হারায় যাবে, নেট নো সার্ভিস বা ইমার্জেন্সি কল হয়ে যাবে। আপনি যখন এরিয়া চেঞ্জ করবেন, আপাতত দোকান থেকে বাসা যাবেন, তখন কি হয়ে যাবে, আমাদের ব্যান্ড অটোমেটিক সুইচ হয়ে যাবে। সুইচ হয়ে কি হবে, আমাদের ফোনের মধ্যে একটা আইসি আছে যার নাম ডিআরএক্স আইসি। ডিআরএক্স সে কি করে, ব্যান্ডকে সুইচ করায়। যখন আপনি এরিয়া চেঞ্জ করেন, তখন কি করে এই আইসি ব্যান্ডটাকে সুইচ করা যায়, ঠিক আছে। যখন আপনি দোকান থেকে বাসা যাবেন, বাসায় গেলে দেখবেন যে নেট চলে আসছে। কিন্তু আমি যখন দোকানে যাই বা এই এরিয়ার মধ্যে চলবে না নেট, ঠিক আছে। যেমন আমি আছি, ধর আমি যেখানে আছি, এখানে যদি B7 চলে, তাহলে এই সিম B7 যদি এখানে ফল্ট থাকে এই ডুপ্লেক্স তারের মধ্যে, তাহলে B7 নেট চলবে না, মানে B7 দিয়ে আমাদের নেটওয়ার্ক আসবে না। যখন আমি এরিয়া চেঞ্জ করব, ব্যান্ড যখন সুইচ হবে আমাদের, তখনই আমাদের ফোনের মধ্যে কি আসবে, নেট আসবে। আদারওয়াইজ নেট টেট কোনো কিছু আসবে, নো সার্ভিস। বুঝলি, মানে বাংলা লিঙ্কে নো সার্ভিস। আপনার এরিয়ার মধ্যে আপনি যেখানে আছেন সেখানে নো সার্ভিস, আপনি এরিয়া চেঞ্জ করেন, আপনার নেটওয়ার্ক আবার চলে আসবে অটোমেটিক। তো এরকম কন্ডিশন হয়ে থাকে, প্রায়ই আসে এরকম জায়গাগুলো, কি বাসায় নেট থাকে না, দোকানে নেট আছে, বা এরিয়া চেঞ্জ করে আরো কোথাও টাওয়ারের পাশে গেলে তখন নেট আসে, নাহলে আসে না। তো এই যে ফল্ট আছে, এই ফল্ট হয়ে থাকে হয়েছে আমাদের যে ডেটার যে আছে ডুপ্লেক্সার বা ব্যান্ড পাস ফিল্টার, ওইগুলি থেকে প্রবলেম হলে আমাদের এই প্রবলেম গুলি আসে ওর মধ্যে। আবার এই প্রবলেমটা আরেকটা জায়গা থেকে আসে, ওটা হচ্ছে অ্যান্টেনা। লো নেটওয়ার্ক ইস্যু ম্যাক্সিমাম আপনার কাছে 10টা ফোন আছে, 10টা থেকে 8টা, এই 8টা বা 9টা ফোনে আপনার অ্যান্টেনা থেকে ইস্যু। লো নেটওয়ার্ক কলিং প্রবলেম, এগুলি অ্যান্টেনা থেকে আসে। এই অ্যান্টেনা শুধুমাত্র ওয়্যার চেঞ্জ করা না, যে একটা ওয়্যার থাকে এটা শুধু অ্যান্টেনা থেকে না। অনেকে বলে যে তাই যে ওয়্যার আছে বা সাব পিসি বা চেঞ্জ করেছি নেটওয়ার্ক আসে না, সেম টু সেম প্রবলেম, হয় না চেকিং, এটা কোনো চেকিং হলো না, পাল্টানো, এটা কোনো চেকিং বলে না। অ্যান্টেনার সাথে যে কম্পোনেন্ট আছে, আমাদের ডিপিটিডি সুইচ আছে, তারপরে আরো কম্পোনেন্ট আছে অ্যান্টেনার সাথে, ওইগুলি একদম এ করে থাকতে হবে। নেটওয়ার্ক সেকশনের মধ্যে নেটওয়ার্ক এরকম একটা সেকশন, একটা কম্পোনেন্ট যদি 19-20 হয়, নেটওয়ার্ক আসবে না।
হয়ে যাবে বা উইক নেটওয়ার্ক হয়ে যাবে একদম। বাজারে গেলে নেট আসবে, বাসায় গেলে নো সার্ভিস বা ইমার্জেন্সি বা লো নেটওয়ার্ক বা কল আসবেও না যাবেও না। দাদা এখানে কোন কম্পোনেন্টটা ফল্ট আছে এটা কেমনে ফাইন্ড আউট করবো? ডিপিটি সিস্টেম বললাম আমি, যে ডিপিটি সিস্টেম চেক করবো, এভাবে আপনি ডিপিটি চেক করে নিতে পারবেন। বাকি রেজিস্টার, ক্যাপাসিটার, কয়েল, এগুলি আপনাকে চেক করতে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে হবে। মাল্টিমিটার দিয়ে ফিজিক্যালি আগে চেক করবো যে ফিজিক্যালি কোন ড্যামেজ আছে কিনা। অনেক সময় দেখলে বোঝা যায় যে কম্পোনেন্টটা ফল্ট হবে বা ড্রাই সোল্ড আছে। ফিজিক্যালি আগে চেক করবো যে ফিজিক্যালি কোন ড্যামেজ দেখা যায় কিনা। ফিজিক্যালি না দেখা যায়, মাল্টিমিটারে চেক করবো। অ্যান্টেনা সুইচ, অ্যান্টেনা সুইচ থেকেও প্রবলেম আছে আমাদের, লো নেটওয়ার্ক বা কলিং প্রবলেম। আর একটা জিনিস আমি বলছিলাম গতকালকে বৃহস্পতিবারের ক্লাসে, ওইটা হয়েছে অ্যান্টেনা চেক বা অ্যান্টেনা ম্যাচ, কেবল ডিটেক্ট। স্যামসাং ফোনের মধ্যে কেবল ডিটেক্ট নামে একটা লাইন থাকে, কেবল ডিটেক্ট। ওইটা থেকে ফল্ট হইলে ফোনের মধ্যে প্রবলেম আসে লো নেটওয়ার্ক বা কলিং প্রবলেম, ইনকামিং আউটগোয়িং কল। প্রসেসর চেঞ্জ হলে নাম চেঞ্জ হয়ে যায়। মিডিয়াটেকের মধ্যে লাগাতে হয় কি অ্যান্টেনা চেক বা অ্যান্টেনা ম্যাচ। অ্যান্টেনা চেক, অ্যান্টেনা ম্যাচ, কেবল ডিটেক্ট, একই কথা, একই লাইন, শুধু প্রসেসর চেঞ্জ হলে নাম চেঞ্জ করে দেয়, এতটুকু। আর ইয়ের মধ্যে স্যামসাং এ এবং 5G হ্যান্ডসেট গুলির মধ্যে প্রায় সেটের মধ্যে আছে। আমি দেখাই তারপর কোন লাইটটা এটা। তো এখান থেকে উম, এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে এখানে করবো না। আজকে বেশি করাতে পারবো না, কারণ আধা এক টাইম হয়ে গেছে তার। তো এখান থেকে আমাদের এটা হয়েছে আমাদের কেবল ডিটেক্ট বা ম্যাচ বলে, ওইটা আছে এখানে। এই যে অ্যান্টেনা ম্যাচ লেখা থাকে বা অ্যান্টেনা চেক লেখা থাকে এখানে, আইএনটি, আইএনটি চেক, এইরকম নাম লেখা থাকে বা কেবল ডিটেক্ট নাম লেখা থাকে। কেবল, CBL, কেবল ডিটেক্ট, কেবল ডিটেক্ট নামও লেখা থাকে এখানে। তো এইরকম যে আছে, এরকম স্যামসাং এর মধ্যে আছে যেখানে একদিনও, ঠিক আছে। তো এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এইটা, এইটা থেকে কলিং প্রবলেম আছে, ওটার মধ্যে কল, এগুলি আছে, এখান থেকে আছে। আর এগুলি এখনকার ফোনের মধ্যে প্রায় ফোনে আছে। 5G এর মধ্যে অ্যাভেলেবেল, এবং একটা না, তিনটে অ্যান্টেনা থাকে ওইখানে, তিনটে চারটে অ্যান্টেনা থাকে। তো প্রত্যেকটা অ্যান্টেনার সাথে এরকম আমাদের অ্যান্টেনা ম্যাচ সার্কিট, 5G জন্য আলাদা, 4G জন্য আলাদা, 2G জন্য আলাদা, ঠিক আছে। এরকম প্রত্যেকটার মধ্যে আছে। তো কালকে এটা ফিনিশ করে ফেলবো একদম, মানে এটা যা আছে এআইসির পুরোটা ফিনিশ করে ফেলবো। কালকে দেখবো হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টার, আর হচ্ছে কি দেখবো আমাদের ডুপ্লেক্সার যা আছে, ডুপ্লেক্সারের কিছু লাইন ব্রেক আছে। এটা দেখলে মোটামুটি এটা ফিনিশ, এটা ফিনিশ করে ফেলবো। আমরা মিডিয়াটেক যা আছে মিডিয়াটেকে দেখবো, মিডিয়াটেক বেস দেখবো একটা, পর আর একটা এইচডিআর দেখবো, পর 5G দেখবো, আর হচ্ছে কি, আর দেখবো হচ্ছে আমাদের স্যামসাং বেস, যে স্যামসাং আছে এটা। ঠিক আছে তাহলে, আজকে লেট করে ফেলছি অনেক, আমার ঘুম প্রবলেম করে থাকছে অনেকক্ষণ। ওকে দাদা, সফটওয়্যার ক্লাস কখন থেকে শুরু করবেন বললেন, সমস্যা নেই। আচ্ছা, আমি জানাবো না আপনাকে, হ্যাঁ, বলে দেবো না আপনাকে। ঠিক আছে।